তুমি দুনিয়ার জমিন আমি আল্লাহরে ডরাইয়া, আমি আল্লাহরে ভয় করিয়া, কবরের আযাবরে ডরাইয়া, জাহান্নামের আযাবরে ডরাইয়া, মিজানের ফুলসিরাতর সামনে ডরাইয়া, আমি আল্লাহর দুনিয়ার জমিনে কোনো অবৈধ কোনো গুনাহ করেছো না রে বান্দা। আমি আল্লাহ 4 জন নারীর পরিবর্তে 40 জন হুর হল তোমার জন্য তো তোমারে দিয়া দিমু। সুবহানাল্লাহ। আর একজন জন্নতি যখন জন্নত যাইবাই, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যখন জন্নতর মধ্যে একজন জন্নতি পুরুষে তার স্ত্রী হল লইয়া মার্কেটিং করা যাইব, ওই মার্কেটিং যাওয়ার লগে লগে এর বাজারও গিয়ে দেখুন আমি প্লাস্টিকের মানুষ সকল কাপড় দিয়ে বেড়াইয়া থোয়া, হ্যাঁ খুব সুন্দর লাগে না? একটা ঢাকা ডালি সকল আছে তে মানে মার্ক মারিয়া বইছে সিসি ক্যামেরা নানি হরিসা ইসব মনে মনে কয় হায় রে হায় কোথাও দিয়ে আমার হইল তো হালাকে তো এগুলো প্লাস্টিক নেন। হ্যাঁ, তো জন্নতর বাজারও যাইবাই, ওখানেও গিয়ে হলো মার্কেটিং পাইবে, বাজার পাইবে, প্লাস্টিকের মানুষ সুন্দর সুন্দর দামি দামি শাড়ি দিয়া বেষ্টন করা। ওই সময় যদি নবীজি ফরমান একজন জন্নতি পুরুষে যদি অপু দেখিয়া প্লাস্টিকের মানুষ অপু দেখিয়া অপছন্দ হয়ে যায়, আর ও কথা ওখানটা যদি হয় আল্লাহ এত সুন্দর নারী গুতারে দয়াল, এত সুন্দর শাড়ি দি বেষ্টন করিয়া রাখলায়, অগুতা যদি মানুষ বানাইয়া আমার লগে বিবাহ দিয়া দিতায়, আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার নিমাইসানপুরের যুবক, আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার ওই জন্য তো প্লাস্টিকের মানুষে আল্লাহ সুন্দর মানুষ বানাইয়া জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইবারে জিব্রাইল যাও আমার বন্দাই গুতা পছন্দ করি লাইছে, কারণ আমার বন্দায় জমিন কত সুন্দরী সুন্দরী নারী তুইয়া, ওই জন্য তোর আশায় আমার বন্দা আইছে, আমার বন্দার লাগে প্লাস্টিকের মানুষটা মানুষ বানাইয়া তার লগে বিবাহ দিয়া দেও। সুবহানাল্লাহ। আল্লাহকে আল্লাহকে ভাই, হে যুবক কেন গুনাহ করো? কে তোমাকে দুঃখা দিয়েছে? কেউ, পৃথিবীর কোনো মানুষে তোমার কবর যাইতো না, কেউ যাইতো না, তুমি একাই যেতে হবে। তাই গুনাহ ছাড়ো, নাফরমানি ছাড়ো, জন্নতি হুর হল যদি ভাইতে চাও আজ থেকে লাভ স্টোরি ছাড়িব ইনশাআল্লাহ। আর দূরে হই ইনশাআল্লাহ। প্রত্যেকজন গার্জেন টকল সচেতন হও। আরে ফাইসা আমার ইঞ্জিনিয়ারিং কলেজে বান্ধামানটা দাফায় হবে দিলেই এখানেও শেষ না। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন নারী যখন জন্নত যাইবায়, জন্নতর বাজারও যাইবায়, শার্ট প্যান্ট লাগানো, জন্নতি লেবাস হল লাগানো, প্লাস্টিকের পুরুষ হল ভাইবা, দেখার লগে লগে হইবা গো আল্লাহ এত সুন্দর যুবক কুতা খানো রাখলা, দুনিয়ার তো এগুলো দেখলাম না। ওই সবাই এখানে রব্বুল আলামিনে কইবা জিব্রাইল যাও আমার বান্তি এই গুতারে পছন্দ করি লাইছে, ও গুতারে তাইর স্বামী হিসাবে বিবাহ দেওয়াইয়া তাইর স্বামী হিসাবে তাইর লগে দিয়া দেও। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনে ফরমায় লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আর আমি আল্লাহ যা কিছু ওয়াদা করি, যা কিছু তোমারে খইয়া দিয়ার বান্দা, জন্নত যাওয়ার পরে যা কিছু পুরস্কার তোমারে আমি আল্লাহ দিমু, জিন্দেগিতে এক রাই পরিমাণ কমত নাই। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জন্নত যাওয়ার লগে লগে এইভাবে চেয়ার আর টেবিল থাকবো, শপিং মল হল থাকবো। শপিং মল হামাইলে কত ভালো লাগে না? ভালো লাগে না? 5 স্টার হোটেল হামাইলে ভালো লাগে না? এইভাবে হোটেলও যাইবায়, বিভিন্ন জায়গাত যাইবায়, বিভিন্ন জায়গাত আপনি যাই এই পার্কও যাইবায়, জন্নতর পার্কগুলা থাকবো। জন্নতর পার্কের মধ্যে গিয়া এইভাবে চেয়ার আর টেবিল পাইবে, একজন জন্নতি মানুষের লগে 80 জন খাদিম হল থাকবা। সুবহানাল্লাহ। কয়জন খাদিম? দুনিয়াত কয়জন আছেন? 1 জন আছেন নি? ইটা অতর্ক আছেন কিন্তু বাড়ুয়াই ইটা তো টেকা দিলে খাদিম আর না খাদিমি করেননি। মান্থলি 10,000 টাকা দিলে ব্যাগ পাইবার না, ফিটিয়া বই দিবার পাই আছো নাকি? হিন যাইবা একজন জন্নতি পুরুষের 80 জন খাদিম থাকবা, পার্কের মধ্যে বইবা, তোমার স্ত্রীগুলো লাইন ধরা থাকবা, ওই সময় এখানে তুমি বইবা। আর একজন 80 জন খাদিমর 80 দুগুণা 160 খান দানা থাকবো। 160 খান দানা দিয়া 160 খান প্লেট হলা নিয়া একজন জন্নতি মানুষের সামনে এক প্লেটও থাকবো 80 রকমের খাদ্য। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। 80 জন মানুষের, একজন মানুষের 80 জন খাদিম,
80 জন খাদিম 160খানার ডানা এক একটা প্লেটের মধ্যে থাকবো 80 রকমের খাদ্য এক লগে 160খানা ডানা দিয়া 160খানা প্লেট আনিয়া এক একজন জন্নতি অকলের সামনে আনিয়া উপস্থাপন করা হইব আর জন্নতি অকলে কইবার বা হুজুর দয়া করি আপনি খাওয়া শুরু করুন ইলাউদ্দি দুনিয়াত করে দিকে রাক্ষস হইবা না রাক্ষস হইবা না সুবহানাল্লাহ কিদার একটু জান কম লইয়া হিলো বা যেই মাত্র খাওয়া শুরু করবে দু জাহানের নবী সাইয়্যিদুল মুরসালিন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যখন একজন জন্নতি মানুষে খাওয়া শুরু করব খাইতে 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 160খান প্লেট খালি হয়ে যাব সুবহানাল্লাহ এর বাদে খাওয়া শুরু করব প্লেট 160খান প্লেট খাইতে খাইতে শেষ এর বাদে যখন খালি পাইতো না জন্নতি বন্দায় সামনে যে টেবিল খানটা থাকবো ওখান বাঙ্কিয়াও খাওয়া শুরু করবো সুবহানাল্লাহ এরবারে সে আরো ভাইয়া দেখবো একটা পাকিজার ডানা ছিল 70টা 70 রকমের ডানার মধ্যে 70 রকমের রং থাকবো পাখিটা দেখার লগে লগে যেই মাত্র জন্নতি বন্দায় দেখবো দেখার লগে লগে কইব গো আল্লাহ এমন পখলুক তো দুনিয়ার জমিনের মধ্যে কোনোদিন দেখলাম না রে দয়াল অগুতা যদি আমারে বিরান করিয়া অগুতা যদি আমারে প্রায় করিয়া অগুতা যদি আপনি আমারে খাওয়াইতায় মাত খেয়াল করতেন ইতা শুনি না আমার খেয়াল করি যে সময় আপনি 70 ডানাওয়ালা ওই পাখিটা আপনি দেখবেন এক এক ডানার 70 রকমের রং থাকবো খেলার থাকবো দেখার সাথে সাথে জন্নতি বন্দায় কইব আল্লাহ ওই পাখিটা যদি বাজি করিয়া প্রায় করিয়া বিরান করিয়া আমার সামনা খানো দিতায় এগু তো খাইতে বড় মজা লাগলো নে সুবহানাল্লাহ হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমার মুখটা কি একজন জন্নতি মানুষের মুখটা কি ওই কথা খান বাহির হইতে দেরি হইব আল্লাহ বিরান করাইয়া তোমার সামনে ফাটাইয়া দিতে দেরি হইতো না সুবহানাল্লাহ আর কি কিসের প্রয়োজন ওখানে যাইবা জন্নতি মানুষ জন্নত যাওয়ার লগে লগে শেষ নাই সঙ্গে সঙ্গে জন্নতি মানুষে আল্লাহর জিকির করবা হে জন্নতি মানুষ খোসাই তোমার আবদার শেষ হইছে নি দাবি শেষ হইছে নি ওই সময় এখানে জন্নতি মানুষে কইবা গো আল্লাহ যে কালামুল্লাহ শরীফ জমিনের মধ্যে তিলাওয়াত করলাম যে কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করার কারণে কত নির্যাতন সহ্য করলাম কত ডান্ডার মাই সহ্য করলাম রে দয়াল কত উপাস থাকলাম কত মানুষের কত কষ্ট সহ্য করিয়া জমিনে বড় হইলাম একটা বার যদি তোমার জবান দিয়া ওই কালামুল্লাহ শরীফ খান তার তিলাওয়াত করিয়া যাইতা রে দয়াল আমার জীবন খান অন্তর খান খুশ হইল নে সুবহানাল্লাহ হে তুমি মাইসান ফুরান মুসলমান আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়া জন্নতি মানুষে যেই মাত্র শুরু খান্তা হইবা ও সবাই এখানে রব্বুল আলামিনে তার রহমতের পর্দার ভিতর তাকিয়া পড়িবা আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান যখন জন্নতি মানুষে এই কথা কইবা রব্বুল আলামিন জীবনে তোমাকে দেখি নাই তোমার সান্নিধ্য পাই নাই শুধু তোমার কুদরতের কদম তোমার নবী বাণী তুই গেছলে তোমার কুদরতের কদম আমাদের মাথা লাগাইয়া সিজদা করতাম রে দয়াল সারাটা দিন থেকে তোমার কুদরতের কদম সিজদা দিলাম সারাটা দিন থেকে কত মানুষে হিংসাইল মুসলমান হওয়ার কারণে পৃথিবীর সারা মানুষে ঘৃণা করলো এরপরেও এদের দিকে চাইলাম না তোমার কুদরতের কদম সিজদা দিলাম একটাবার তোমার কালামুল্লাহ শরীফ খানটা যদি তুমি তিলাওয়াত করিয়া যাইতায় কারণ তোমার নবীরে দেখি নাই রে আল্লাহ তোমার নবীজির মুখর তিলাওয়াত শুনি নাই আমরা তোমার সাহাবা ইকরামর মুখর তিলাওয়াত শুনি নাই আল্লাহ একটাবার যদি তুমি দয়াল রব্বুল আলামিনে আমাদের সামনে খানো আইয়া তোমার কালামুল্লাহ শরীফ খানটা তিলাওয়াত করিয়া যাইতায় আমাদের অন্তর খান খুশ হইল নে সুবহানাল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে কান শোনার লগে লগে হইবারে বন্ধা হল জীবনে তোমরা এমন চল আমারে করছো না আইজ আমি রব্বুল আলামিনে তোমরারে কইয়া দিয়ার তোমরার সামনা কেন আমি তিলাওয়াত করিয়া যাইমু সুবহানাল্লাহ ও কথা কইয়া কোরআনে কারীমের 27 নম্বর পারা সূরা রহমান শুরু করবা তান সিফাতি নাম এক নাম রহমান ওই রহমান নাম দিয়ে কইবা রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান
তিলাওয়াত করতে করতে যাইবাই জান্নাতি মানুষের তিলাওয়াত শুনিয়া সমস্ত মানুষের ঘুম আইব। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নাই হে নিমাইসান ফুরান মুসলমান, শুধু জান্নাতি মানুষ এখানে দাবি করিয়া শেষ করতে নাই। ওই সময় এখানে কইবা গো আল্লাহ 100 বছর 60 বছর 65 বছর 50 বছর পর্যন্ত তোমার কুদরতের কদম সিজদা দিলাম, একটা দিন তোমার মতো রবরে আমরা কোনোদিন দেখলাম না রে দয়াল, তোমার মতো পরওয়ারদিগারে আলম রে জীবনে আমরা দেখি নাই গো আল্লাহ। একটা বার যদি দেখা খান্তা দিতায়, একটা বার্তা যদি আমরা সামনা খানো আইতায়, তাহলে আমাদের প্রাণ অন্তর সব কিছু খুশ হইল অনেক। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তান সমস্ত রহমতের ফরদারে সরাইয়া সমস্ত জান্নাতি মানুষের সামনা খানো আয়া তান কুদরতি হাতিরা দিবা। সুবহানাল্লাহ। সারা মানুষ আর কি লাগে রে যুবক? আর কিছু লাগে না। তাই আজ থেকে আল্লাহর কুদরতের কদমে সিজদা দাও, দুনিয়ার নাফরমানি ছাড়ো, দুনিয়ার জিন্দেগিতে নাফরমানি করবা। পৃথিবীর মানুষ হয়তো তোমারে বাহবা জানাইতে পারে, পৃথিবীর মানুষে তোমার ওয়েলকাম জানাইতে পারে, ক্রিকেট ম্যাচ লইয়া ব্যস্ত, হয়তো টুর্নামেন্ট লইয়া ব্যস্ত আসো, পৃথিবীর মানুষে তোমারে বাহবা দিতে পারে, কিন্তু আল্লাহর ইবাদত সারিয়া যত কিছু তুমি জমিন করবা, যত বড় ইঞ্জিনিয়ার বনো, প্রাইম মিনিস্টার বনো, চিফ মিনিস্টার বনো, যত বড় নেতা মন্ত্রী বনো না কেন, হয়তো পৃথিবীর মানুষে তোমারে তার সিকিউরিটি দিকে ডরাইতে পারে, কিন্তু দুনিয়ার জমিন থেকে যদি না ফরমান নিমক হারাম জমিন থেকে হয়ে যাও, কবর থেকে লইয়া আখিরাত পর্যন্ত চির জিন্দেগি জাহান্নামে থাকবা। নাউযু বিল্লাহ। তাই আজ থেকে কোনো মুসলমানে দুনিয়ার জমিনে যত নিমক হারামি করো, যত নাফরমানি করো, গুনার প্রতি তওবা করিয়া আল্লাহর আদালত সিজদা দিয়া সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া যখন আল্লাহর কুদরতের কদম সিজদা দিয়া খান দিবাই, আর একটা বার যদি আল্লাহর আদালত তুলিয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যত গুনাহ করো, যত নিমক হারামি করো, আল্লাহর আদালত গুনাহ করতে করতে যদি গুনার সাগরে ডুবে যাও, এরপরে আল্লাহর সামনে খানো তওবা করিয়া খান্দো, আল্লাহ তোমার জিন্দেগির গুনারে মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনারা সামনে পড়িলাম দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আলা ইন্না ফিল জান্নাতি খুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা, ক্বালু লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال لمن أطاب الكلام وأدام الصيام وصلى بالليل والناس نيام أو كما قال عليه الصلاة والسلام। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে এমন একটা বালাখানা, এমন একটা অট্টালিকা পড়ে আছে, এমন একটা বালাখানা তৈরি করা হয়েছে যেটার ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর অবিকুল দেখা যায়। সুবহানাল্লাহ। সঙ্গে মুক্তা এবং মরমর, মুক্তা খচিত পাথর দিয়ে, হীরা মণি মুক্তা দিয়ে সেই বালাখানাটা তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। এমন একটা বালাখানা ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর অবিকুল দেখা যায়, মুক্তা খচিত মরমর আর মুক্তা খচিত পাথর দিয়ে সেই বালাখানাটা তৈরি। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ
ওগো আল্লাহর নবী একটা বার আপনি খোসাই ওই জন্য তোর বালাখানাটার মালিক কোন কোন মানুষটা হইবা আপনি খোসাই নবীকে খেওরে পরিচিত করলা না, খেওরের নাম দরিয়া হইলা না, অমুক খানদান হইবা, অমুক গোষ্ঠী হইবা, চৌধুরী গোষ্ঠীর মানুষ, মজুমদার গোষ্ঠীর মানুষ, ইলা খেওরে পরিচয় দেয় নাই। নবী যে সুজা হইলা 3 আমল যে মুসলমানের মধ্যে পাওয়া যাইব, হয় আমল, আরো দূরে করি হয় 3 আমল। 3 আমল যত মুসলমানের মধ্যে পাওয়া যাবে, ওই মুসলমানগুলা নারী হোক আর পুরুষ হোক না কেন, এদেরকে ওই জন্য তোর বালাখানাটা দেওয়া হবে। সুবহানাল্লাহ। 1 নম্বর قال لمن أطاب الكلام, 1 নম্বর হলো তোমাদের মুখের বাণী। ওই যে জবানগুলা দেওয়া হয়েছে, একটা প্রতিজন মানুষের একটা মেশিন দেওয়া হয়েছে, ওই মেশিনটা যার ভালো থাকবে, জবানটা যার ভালো থাকবে, হিন্দু তা হোক, বৌদ্ধ তা হোক, জৈন তা হোক, খ্রিস্টান তা হোক, আমার জবানটা কিয়া পৃথিবীর কোনো মানুষে কষ্ট পাইতো না। সুবহানাল্লাহ। قال لمن أطاب الكلام, তোমার জবান ভালো হতো, পবিত্র কথাবার্তা হতো, আদর্শবান কথাবার্তা হতে হবে। যে কোনো ধর্মের মানুষের লোকে কথা হোক, ভালো নম্র এবং ভদ্রতার সহিত কথা হইতে লাগবো। এটাই নবীজির আদর্শ ছিল। এক দুশ্মনও যদি নবীজির সাথে দেখা করতে চায়, এরপরেও আপনারা সিন্নি বাটি জানেন, বাটে বাটে ফরে ফরে উশৃঙ্খল করবা না, ফরে লা ইলাহা ইল্লাল্লাহ, প্লিজ সাইলেন্স, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা ফেটো লাগি গেছে, আমি আবু খাইছি না, আমার লোকে খাইমু, ঠিক আছে ইনশাআল্লাহ, আমার লোকে খাইবা তো বানাওয়াতি বই। এখন ফুলাওয়া না খাইলে হইব তো, ও আইসি বহুত দিনে তোরা মাথিয়া যাই গিয়া, আর দিন আইমু কিনা তাও জানি না, যা পরিস্থিতি এখন। খোয়াদ আসলাম, নবীজি ফরমান ক্বালা লিমান আতাবাল কালাম, ওই যে জবান দেওয়া হয়েছে, যাহাদের জবান মুখের বাণী পবিত্র হবে, আল্লাহওয়ালা কথাবার্তা হবে, ওলিয়া উলিয়ার মতো কথাবার্তা হবে, নবীওয়ালা কথা হবে, সাহাবিওয়ালা কথা হবে, সাহেব কিবলা ফুলতলির মতো কথা হবে, রাঙ্গাউটির মানুষের মতো কথা হবে। ওই আপনার পৃথিবীর সমস্ত অলিয়া উলিয়া ভালো মানুষের মতো তোমার জবান খান্তা যখন হবে, অর্থাৎ পৃথিবীর যে কোনো ধর্মের মানুষ হোক, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, ইহুদি, নাসারা, মুসলমান থাকি লইয়া তোমার জবান থেকে পৃথিবীর কোনো মানুষের যখন কষ্ট হইতো না, ওই দিন তোমারে ওই জন্য তোর মালিক বানানো হবে। সুবহানাল্লাহ। আমি তো এমন মুসলমান, আমার জবান থেকে আমার বাবা নিরাপদ নাই, আমার জবান থেকে আমার মসজিদের ইমাম সাহেব নিরাপদ নাই, আমার জবান থেকে আমার এলাকার আলিমহল নিরাপদ নাই, আমার জবান থেকে আমার মা নিরাপদ নাই, আমার জবান থেকে পৃথিবীর কোনো মানুষ নিরাপদ নাই। তাহলে আমি কেমন মুসলমান, আমি কেমন মুমিন? না না, কখনো আমাকে মুমিন কেউ বলবে না। দুনিয়ার মানুষ হয়তো আমার আইডি প্রুফে, ভোটার আইডি, প্যান কার্ড হয়তো আব্দুল সত্তার, আব্দুর রহমান, জাবির হোসেন বলিয়া কোনো মানুষ উল্লেখ করতে পারে, কিন্তু আল্লাহর আদালত, নবীদের আদালত তোমাকে কেউ মুমিন বলবে না। হও ঠিক কিনা? কারণ তুমি যদি মুমিন হও, পৃথিবীর কোনো মানুষ তোমার কাছ থেকে কষ্ট হওয়ার কথা নাই, এমনকি 2 পাওয়ালা 4 পাওয়ালা জানোয়ারে কষ্ট পাইতো না। হও সুবহানাল্লাহ। এরপরে মুমিন। পৃথিবীর যে কোনো ধর্মের মানুষ, একজন দুশ্মনও যদি বিপদে পড়িয়া তোমার ঘরের মধ্যে আশ্রয় নেয়, এরপরেও তুমি তার লাগি মেহমানদারি করা ওয়াজিব। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওই আমার জবানের মধ্যে কোনো মুসলমান যদি বিপদে পড়িয়া কোনো মুসলমানের ঘরে আশ্রয় নেয়, সাহাবায়ে কেরাম হলে মেহমানদারি করিয়া আমন আমানতর সহিত কালকে তার বাড়ির মধ্যে বিদায় দিতা। সুবহানাল্লাহ। হে নিমাইসান ফুরান মুসলমান, মাইকের আওয়াজ যতটুকু যার, হে মুসলমান হল, আমি কেমন মুসলমান, আমি কেমন ইনসান? আমার জবান থাকি পৃথিবীর কোনো মানব জাতি সুরক্ষিত নয়, আমার জবান থাকি আমার মা সুরক্ষিত নয়, আমার জবান থাকি আমার ভাই সুরক্ষিত নয়, আমার জবান থাকি আমার বোন সুরক্ষিত নয়, আমার জবান থাকি একজন হিন্দু মেয়েও সুরক্ষিত নয়। তাহলে তুমি কেমন মুমিন, কেমন মুসলমান? তুমি ওই দিন মুমিন হইবাই, ওই দিন মুসলমান হইবাই যেদিন তোমার জবানটা লিমান আতাবাল কালাম, তোমার জবানটা, মুখের বাণীটা পবিত্র হবে। সুবহানাল্লাহ। বুঝা যান? 2 নম্বর ওয়াদা সিয়াম, 2 নম্বর যারা রোজা বেশি বেশি রাখবা, রোজা ধরেন না রাখুন, রাখুন না ধরুন, একগুলো তো ধরা শব্দ লাগাই দিন না।
ওই যে ছোটোবেলা হুত্তারা হই দরো দরো হইয়া হইয়া দৌড়া লাগাই দিই। ও আদাম সিয়াম 2 নম্বর নবীজি বলেন 2 নম্বর আমল হইল মুসলমানরা যখন জমিনের মধ্যে বেশি বেশি করি আল্লাহর নফল ইবাদত করবা রোজা রাখবা। ফরজ রোজার কথা কইছেন না, ফরজ তো এইগুলো আছে প্রতিটা বছর 30টা রোজা রাখা ফরজ। চান্দর বেয়াফা আল্লাহর বেয়াফার 29টা দৌড়াইতা না 30টা দৌড়াইতা, এই ব্যাপারে আপনি আমি মাথা গামানোর কথা নাই। আল্লাহ প্রতিটা বছর 30টা রোজা প্রত্যেকজন মুসলমানের উপরে বালিগর উপরে ফরজে আইন কও সুবহানাল্লাহ। ইনো ভাগল হই যাও ওখানে 29টা না 30টা হইব না 29টাই তুমি চিন্তা করতে কি শুধু আল্লাহ জানে না। বা ই বছর 29 হইব গতবার 30 গেছে, ই মাসলাটা ভাইলা কেন তোমার আকাম কেউ দিলাইছিল কিছু হইয়া, এরকম কথা বলা যাবে না। প্রতিটা মুসলমানের উপরে বালিগ মুসলমানের উপরে 30টা ফরজ রাখা ফরজে আইন। ওই ফরজ রোজার কথা নবীজি কইছেন না, নবীজি বলেন সিয়াম নফল রোজা যত মানুষে বেশি বেশি করিয়া রাখবা, ফরজ রোজাই তোর এমনিও রাখা লাগবে ফরজে আইন। কিন্তু নফল রোজা যত মুসলমানে বেশি বেশি করিয়া জমিনের মধ্যে আদায় করিয়া যাইবাই, আরবি মাসের 13, 14, 15 জাউমুদ্দিন 13, 14, 15 13, 14, 15 বুঝা গেছে কিতা কইছি? আরবি মাসর, ইংরেজি মাসর নাই, বাংলা মাসর নাই, আরবি 13, 14, 15 মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এই যে মাসগুলা ওই মাসর 13, 14, 15 ইয়াউমুদ্দিন 3টা রোজা যদি কোনো মানুষের রাখি নাই, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবি মাসের 3টা রোজা যদি কোনো মানুষের রাখিলায়, ওই 13, 14, 15 যদি নাও পারে 1, 2 তাকিয়া বা আখেরের মধ্যে গিয়া যদি 3টা রোজা কোনো মুসলমানের রাখিলায়, আল্লাহ তারে সারা মাস রোজা রাখার সওয়াব দিবা সুবহানাল্লাহ। অর্থাৎ 1 রোজা রাখলে 10টার সওয়াব, 2টা রোজা রাখলে 20টা, 30টা 3টা রোজা রাখলে 30টা সওয়াব। অর্থাৎ 3টা রোজা যদি প্রতি মাসে তুমি রাখিয়া যাও, ফরজ গুণ বাদে ফরজ তো এমনিও রাখবাই, অর্থাৎ 3, 11, 33 আর ফরজ রোজা 30টা, 33 আর 30 হইল 63টা রোজা। বৎসর 63টা রোজা যদি কোনো মুসলমানের রাখিলায়, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আকালাত দাহরা কুল্লাহু ও সামাত দাহরা কুল্লাহু, সারা বছর খাইল আর আমার উম্মতে সারা বছর রোজা রাখলো সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন যাবেন তোমার নামে আমলগুলো খোলা হবে, কুলিয়া লগে লগে দেখবা মানুষে আল্লাহর সামনাখানা তোমার খাতা যখন আদালতের মধ্যে পেশ করা হবে, দেখবা গোটা বছরকে বছর রোজা রাখা, গোটা মাসকে মাস রোজা রাখা। ওই সময় এখানে সারা মানুষে কইবা গো আল্লাহ জমিনের মধ্যে মান্থলি 3টা রোজা জমিনের মধ্যে রাখলাম রে দয়াল, সারা বছর রোজা রাখাটা কেমনে হলো? আল্লাহ লগে লগে কইবারে আমার গোলাম হল। আবার নবী ওয়াদা করাইছিল তোমরা যদি মাত্র 3টা রোজা রাখো, আমি তোমাদেরকে 30টা রোজা রাখার সওয়াব দিব। বছরা যদি 63টা রোজা রাখো, ফরজ গুণ বাদে যদি আরো 33টা রোজা তোমরা রাখিয়া যাও, আমি আল্লাহ তোমাদেরকে গোটা বছরের সওয়াব দিয়া যাইমু। তাই বন্দা তোমার জানাতা হোক আর না হোক, আবার নবীর ওয়াদা অনুযায়ী সারা বছর রোজার সওয়াব তোমার নামে আমার লিপিবদ্ধ করাইয়া রাখছি সুবহানাল্লাহ। ও নবীজি বলেন আকালাত দাহরা কুল্লাহু ও সামাত দাহরা কুল্লাহু, সারা বছর আমার উম্মতে খাইলো আর সারা বছর আমার উম্মতে রোজা রাখলো সুবহানাল্লাহ। তাই আজ থেকে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ, আর দূরে কই ইনশাআল্লাহ। যুব সমাজে রাখিও, যুব সমাজে নিজের যৌন শক্তি কমানোর লাগি রোজা রাখিও, অর্থাৎ ক্যাপাসিটিও গুলো নিউট্রাল রাখার লাগিয়া রোজা রাখিও। সময় মতো যদি গার্জেনকে বিয়া দেন না গুণা তো করবায়, কারণ তোর বুঝা যা বিভিন্ন জায়গায় গুণার লাগি যেতে কি ভালো খোয়া যায় না। তাই গুণা থেকে বাঁচিতে হইলে ডাল শরীফ রোজা, ডাল স্বরূপ তোমার সিকিউরিটি স্বরূপ রোজা রাখতে হইলে গুণা থাকি নিজেরে বাঁচাইতে হইলে রোজা রাখিও। তখন নারী জাতির বাঁচাইতে না যাইবার জানেও হইতো, কারণ রোজায় তোমার হর সময় নিউট্রাল রাখবো, তোমার জবানের হেফাজত করাইব, চৌকের হেফাজত করাইব, লজ্জাস্থানের হেফাজত করাইব। বুঝা যার যুব সমাজ হ্যাঁ রোজা রাখতো না, রোজা রাখলে বুঝাই তার করে অসুবিধা হইলে, কিন্তু সারা রাত যদি গুনগুন উজা করি থাকে এত অসুবিধা নেই। তাই যুব সমাজে বিশেষ করে রোজা রাখবো ইনশাআল্লাহ, রোজা রাখি দেশা আমাদের রোজা রাখি। নম্বর 3 ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। 3 নম্বর আমল এটা নবী যে ফরমায়
যদি রাত্রিবেলা কম ঘুমাইয়া আমার উম্মতে বেশি নমাজ পড়ে, আমি নবীজি কইয়ার কিয়ামতের ময়দান ওই মুক্তা কচিত পাথরওয়ালা সেই বালাখানাটা তাহাকে উপহার হিসাবে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হে যুবক, হে বৃত্ত সমাজ, সারাটা রাত তুমি টিভি সিরিয়াল নিয়ে বইতে পারো, রাজনীতি নিয়ে বইতে পারো, সারাটা রাত আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত থাকতে পারো, একটা বার কি তোমার স্মরণের মধ্যে আসে না ওই গুনাহ করা অবস্থায় যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, টিভি সিরিয়াল দেখা অবস্থায় যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, ক্যারাম বোর্ড খেলা অবস্থায় যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, ফ্রি ফায়ার গেম খেলানো অবস্থায় যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, টুর্নামেন্ট দেখা অবস্থায় যদি ইন্তেকাল হয়ে যায়, পৃথিবীর সারা মানুষেও যদি তোমার লাগে মাগফিরাতের দোয়া করে আর আল্লাহ যদি ওই দোয়াগুলা যদি কবুল না করে, তাহলে তোমার জাহান্নাম থেকে রেহাই নাই। নাউযুবিল্লাহ। তাই সারাটা রাত আমল বেশি করে করো, বেশ করে নামাজ পড়ো। 11টার সময় মোবাইল দেখে তুমি ঘুমায়, ও সময় এখানে আল্লাহর স্মরণ করিয়া উযু করিয়া গিয়া 2 রাকাত নফল নামাজের মধ্যে মুসল্লাত খাড়াও, আর খাড়াই আল্লাহর সামনে খানা চকুর পানি ছাড়িয়া ও কথা আল্লাহ আবার মতো গুনাহগার, আবার মতো নাফরমান এই নিমাইসান ফুরার জমিন দুনিয়ার জমিন খেয়রে দিছ না, তোমার কুদরতর কদম সৈতাত ফরিয়া কয়ার দে দয়াল, আমার জীবনের গুনাহখানাই তুমি মাফ করিয়া দেও। হে রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, তোমার সামনে খানো তওবা করিয়া কয়ার আমার জীবনের গুনাহ মাফ করিয়া দেও, আর জীবনে কোনোদিন গুনাহ করতাম না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কুরআনে কারীমের 19 নম্বর পারার মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। হে বান্দা, দুনিয়ার জমিনে তওবার মতো তওবা করো, তওবার মতো তওবা করিয়া তোমার ঈমান আর আমাল রে যদি জমিনে তুমি সংশোধন করিলাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ইন্নিল তিয়ারি হাসবা ইয়াওমান ইলা আরদিল হারামি বাল্লিগ সালামি রাউদাতান فيها النبي المحترم صلى الله على محمد صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله عليه। নবী যে ফরমায় 3 নম্বর আমল ওয়া আদাম সিয়াম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাস নিয়াম। আবার মুসলমানে যদি রাত্রি বেলা ঘুমাইয়া বেশি বেশি আমল করে, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন খাবে দেখলাম যে তাই তুমি ঘরের মধ্যে ঘুমাছিলা, এমন এক জায়গার মধ্যে তানে লইয়া যাওয়া হইল। জায়গার মধ্যে গিয়া দেখুন চতুর্দিকে শুধু আগুন আগুন আর আগুন, আগুন আগুন দেখার লগে লগে ঘুম থেকে হতা কইলা, সঙ্গে সঙ্গে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইলা,